আল্লাহর বান্দির ওড়নার একটা অংশ খুলিয়া চামড়ার মুজার সাথে বেঁধে পানি উঠাইয়া দ্রুত গতিতে গিয়া ওই পানি কুকুরকে পান করায় দিল। রহমতের নবী সাহাবায়ে কেরামদের শোনাচ্ছেন হাদিসের ঘটনা। রহমতের নবী বলেন, ও সাহাবা, ওই জাহান্নামী নারী একটু পানি কুকুরকে পান করানো মাত্র গায়েবী এক আওয়াজ, অদৃশ্য এক আওয়াজ, গায়েবী আওয়াজ আসতেছে, ও আল্লাহর বান্দি, কুকুরকে পান করায় পানি পান করিয়েছো, গায়েবী আওয়াজ তোর জীবনের সব গুনাহ মাফ হয়ে গেছে। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ঘটনাটা টানছিলাম একটা পয়েন্টকে টার্গেট করি। ইবাদত যা করি, নামাজ রোজা, সব কিছুর মূলে কাকে খুশি করা? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। रंगे तकवा रंगे सिद्क रंगे दीता अब्द बाकी बुअद बर आबदी। ইব্রাহিম নবী দোয়া করলেন, হে আল্লাহ, আমার নামাজ, আমার কোরবানি, আমার মরে যাওয়া, আমার বেঁচে থাকা সব কার জন্য? আমি বয়ান করি আমার আল্লাহর খুশির জন্য, আমি বয়ান শুনি আমার আল্লাহকে খুশি রাখার জন্য, আমি খানা খাই আল্লাহকে খুশি রাখার জন্য। খানা খাইলে আল্লাহ খুশি হবে কেন? খানা খাইলে শক্তি হবে, ওই শক্তি দিয়ে আমি মাওলার ইবাদত করব। কি ভাইরা আমার, দেখছেন নি জাহান্নামী মহিলা কুকুরকে পানি পান করাইছে, এটা তো ফরজ না, কিন্তু মনে চাইছে করাইছে, আল্লাহ কি হয়ে গেছে? এক খুশি, এক কামে এক খুশি, জান্নাত রেডি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আল্লাহকে বেজার করা যাবে না কেন? আল্লাহর মতো দয়াময় কেউ? কেমন দয়ার আমার মালিক! আমি দুনিয়াতে আসছি, কেউ আমাকে আনার জন্য দোয়া করে নাই। আল্লাহ বলেন, তাকায় দেখ, দুনিয়ার মানুষ ফ্যাক্টরি বানাইছে, তৈলের ফ্যাক্টরি, রডের ফ্যাক্টরি, সিমেন্টের ফ্যাক্টরি, কিন্তু তাকায় দেখছো নি সিমেন্টের ফ্যাক্টরি থেকে কখনো তেল আসেনি, তেলের ফ্যাক্টরি থেকে লবণ আসে না। আর আমি আল্লাহ কেমন দয়ার মালিক! এক ফ্যাক্টরি তোর মাকে বানাইয়া, তোর মায়ের থেকে 10টা সন্তান আমি বের করেছি, তাকায় দেখ, কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই, কারো কণ্ঠের আওয়াজের সাথে কারো কণ্ঠের আওয়াজের মিল নাই। আবার একই মায়ের সন্তান, কারো চোখে সমস্যা, কারো পায়ে সমস্যা, কারো জবানে আওয়াজ নাই। আমি আল্লাহ কেমন দয়ার মালিক! ভালো করে নজর করে দেখ,
সন্তান গর্ভে আসছে, মাও জানে বাবাও জানে, তারপরও কোনোদিন তার সন্তান আসবে বলিয়া খানারও আয়োজন করে নাই। আল্লাহকে বলে নাই, হে মালিক, তুমি যে সন্তান আমাদের দান করেছো, তুমি খানার ব্যবস্থাও করে দিও, তাও বলে নাই। আল্লাহ কয়, আমি আল্লাহ নিজে দয়া করে খানার আয়োজন করেছি। তোর বাবা মা বলে নাই, আমি তোর জন্য খানার আয়োজন করেছি। এমন পিওর খানা। দেখ, সন্তান দুনিয়াতে আসার পর আমি আল্লাহ এমন খানার ব্যবস্থা করেছি, তুই দুধ পান করবি 2 বছর পর্যন্ত। দুনিয়ার মানুষ ফ্লাক্স বানায়, গরম পানি, গরম চা, গরম দুধ রাখে, 24টা ঘন্টার বেশি গ্যারান্টি দেয় না। আম্মা জান বাচ্চাকে সুজি খাওয়ায়, দেখছেনি? সুজিটা পাকান লাগে না? লাগে না? লাগে। দুধ লাগে, পানি লাগে, চিনি লাগে। আগুন দিয়া সুজি পাকাইয়া এরপরে আবার ফ্যানের বাতাস দিয়া ঠান্ডা করে, এরপরে 2 থেকে 3 4 চামচ বাচ্চাকে দিয়া সুজি আবার ঢেকে রাখে। 2-3 ঘন্টা হয়ে গেলে আর খাওয়ায় না। কেন? বলে সুজি এখন নষ্টের দিকে, বাচ্চাকে দিলে ওর পেট নষ্ট হয়ে যাবে। আমি আল্লাহ এমন দুধ তোর জন্য রাখছি, চিনিও লাগে না, লবণও লাগে না, আগুনও লাগে না, পানিও লাগে না। আবার দেখ এমন খানা তোর মায়ের স্তনে রেখেছি রে বাবা, যেই দুধটা বেশি ঠান্ডাও না গরমও না। যদি একটু বেশি ঠান্ডা হয় তোর গলা নষ্ট হবে, আটকায় যাবে। একটু যদি গরম বেশি দেই তোর পাতলা চামড়া পুড়ে যাবে। বেশি চিনি দিলেও তোর ক্ষতি হবে, লবণাক্ত হলেও ক্ষতি হবে। দুনিয়াতে আসার পর এমন কোন খানা নাই দুনিয়ার যে তোর মা বাবা তোরে দিলে তুই খেতে পারবি। আমি আল্লাহ এমন খানার আয়োজন করেছি, 2 বছর পর্যন্ত মায়ের দুধ পান করবি, একটা সেকেন্ডের জন্য কখনো দুধ নষ্ট হবে না। তুই দুনিয়াতে আসছো বান্দা, তাকায় দেখ, তোর কান্না ছাড়া কোনো পুঁজি নাই। মা বলে ডাকবি দূরের কথা, চিনো না তোর মাকে, তোর বাবাকে তুই ডাকবি পরে চিনোই না। কথাও বলতে পারো না রে গোলাম, কিন্তু তোর পেটে ক্ষুধা, তোর পুঁজি কান্না। তোর বাথরুমের প্রয়োজন, বলতে পারো না আম্মু আমাকে বাথরুমে নাও, তোর পুঁজি শুধু কান্না। তুই কান্না দিয়া কখন কি বুঝাইতে চাও দুনিয়ার একজন বুঝে, তোর বাবাও বুঝে না, তোর মা ছাড়া। বাচ্চা কান্না করে, বাবায় কয় ক্ষুধা লাগছে খানা দাও, মা বলে 5 মিনিট আগে খানা দিয়েছি। তাহলে এখন বাচ্চা কেন কাঁদে? মা বলে বাচ্চার এখন কান্নায় বলতেছে এখন ঘুম যাবে, ঘুমের আগের কান্না কাঁদছে। বাবাও বুঝে না বাচ্চার কান্না দিয়ে তুই কি চাইতেছ। আমি আল্লাহ কেমন দয়ার মালিক, আমি আল্লাহকে চিনো না। তুই শুধু কান্না করো, শীত লাগে ঠান্ডা, তোর এখন গরম কাঁথার দরকার, তুই কান্না করতেছো, তোর বাবাও ফিরিয়া তাকায় না, তোর মা বুঝতে পেরেছে তোর শীত লাগতেছে। আবার হঠাৎ করে তোর গরম লাগতেছে, তুই কাঁদতেছো, তোর মা সারা বুঝে না তুই এখন কান্দো কেন। মা কিন্তু তোর কান্নায় বুঝতে পেরেছে তোর গরম লাগে, এখন বাতাসের প্রয়োজন। হঠাৎ তুই আবার কান্না করো, বাবা বারবার ধমক দেয়, এত কাঁদে কেন, এত কাঁদে কেন, কান্না সহ্য করা যায় না, আমার চোখের থেকে দূরে নিয়ে যাও। মা বলে বাচ্চা এখন কাঁদে, তাড়াতাড়ি ওরে বাথরুম করাতে হবে। বাবা রাগ কইরা মাকে ধমক দেয়, কিন্তু তোমারে আমার প্রস্রাব পায়খানা দেখিয়া মা একবারও ধমক দিয়া ফালায় দেয় নাই। বরং আম্মা জান খানা খাইতে বসে, আমার বাবা আমার ভাই বোনেরা সব একত্রে, তুমি আমি শিশুবেলায় মায়ের সামনে প্রস্রাব করে মায়ের কাপড় ভিজিয়ে ফেলেছি।
আমার বাবা উঠিয়া চলে গেছে, আমার ভাই বোনেরা চলে গেছে, সি সি কইরা তারায় গেল, মা তোমারে আমারে ফেলে দেয় নাই। ওই মাকে ভুলিয়া গেছ রে যুবক। ওই মায়ের কোন দিন কত বাজে কথা বলে কাঁদাইছো। ওই মার দোয়া ছাড়া তুই বড় হতে পারো নাই। ওই মা বাবার দোয়া ছাড়া আমি হাফিজুর রহমান ওই জায়গায় বসতে পারি নাই। ও টাকাওয়ালা বাবারা, ও বাড়ির মালিক, ও গাড়ির মালিক, কিসের বাহাদুরি করো? তোমার বড় হওয়ার পেছনে, শিক্ষিত হওয়ার পেছনে মায়ের কত চোখের পানি। ওই মায়ের চোখের পানি আর দোয়া না থাকলে মাওলানাও হতে পারতা না, টাকার মালিক হতে পারতা না, সম্মানের চেয়ার পাইতা না। ওই মা কত রাত ঘুমাতে পারেন নাই, কতবার খানার প্লেট নিয়েও খেতে পারেন নাই। ওই মাকে যারা কষ্ট দিছো, জীবন বোধহয় ধ্বংসের পথে চলে যাচ্ছে।